যদি হইতি গলার মালা আদরে গলে পড়াইয়া সমস্ত আয়না ধরিয়া, কিন্তু একে ধরতে হবে না। দেখছেন দেখছেন অনেকটাই তেজ। আমাদের শহর অঞ্চলে বন্ধুরা এমন মোরগ, দেশি মোরগ পাওয়া যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন মোরগটা অনেকই কি পরিমাণ রাগী। খুব ভালো। কালীপদ কাকার মুখে শুনলাম এই ভিটায় নাকি বড় বড় কালসাপ আছে। দিন হওয়ার কারণে বন্ধুরা আমাদের চোখের সামনে এমন কিছুই পড়েনি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অনেক ঘন জঙ্গল পেরিয়ে যাচ্ছি। আরে তো এ চলে গেল রে, ধর 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 জলদি ধরে বলা। একটুর জন্য মোরগটা ছুটে যায়নি। এ ওর ডানা বানতে হবে, নাহলে এ থাকবে না, নে যা দেখতেছি এর। বলো কাকা, মাছ মারতে যেতে হবে না ওইদিকে? ও সব কিছু তো হয়ে গেল, সে মাছ তো মারা হলো না। বলে তাহলে ও ভাই চলো দিবা, সে মাছ তো সময় তো পার হয়ে যাচ্ছে, তোমরা তো আইসো কিছু আইসো আইসো, করছোই না। মানে মাছ ধরতে যেতে হবে। এ তাহলে তুমি গুছায় গুছায় রায় দাও, তাহলে আমরা মাছ ধরে আনতেছি, তারপরে একসাথে সব কিছু সারিয়ে তুলতে রাখো, আমরা মাছ ধরে নিয়ে আসি। তত সময় চলো যা যাক, তাহলে কোনো কাজ সারতে পারলাম না, এখনো বহুত কাজ আছে। আমরা সবাই আলী মিয়া কাকার ঘেরে যাচ্ছি আজকে মাছ ধরার জন্য। কাদা ভিতরে ডাইভে যাচ্ছি। এখানে আমার যা মনে হয় কোনো কারেন্ট জাল পাতায় রাখছে। দর্শক আপনারা তো দেখতে পাচ্ছেন, এই দেন আপনাকে জন্য কি কষ্ট করেছি। ওইসে ওটু কাটিছে, মোট কথা আল্লাদে মোটে বাঁচতিছে না। কাকা আবার কি বলছিস? চল না। আজ কালীপদ কাকা আমাদের মাছ ধরতে সাহায্য করবে। কাকা জাল আনতে বাসায় গেছে, খুব শীঘ্রই এসে ফিরে আসবে। চলুন এই সময় একটু বিনোদন করা যায়। যদি হইতি গলার মালা আদরে গলে পড়াইয়া সমস্ত আয়না ধরিয়া, আদরে গলে পড়াইয়া সমস্ত আয়না ধরিয়া, সাদিটা চাঁদ দেখিয়া নিরালায় ও রঙ্গিলা, তুই যদি হইতি গলার মালা। আমাদের কালীপদ কাকা কড়া রোদে টার্গেট নিয়ে বসে আছে একটা বড় মাছ ধরার জন্য। ঘেরের গভীরতা অনেক বেশি, জানি না আমাদের জালে কি মাছ উঠবে। কাকা মাছ কি বাদিছে? ভাই দেখেন, এই যে আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু কাকা তারপরে সফল কিছুটা হইছি আমরা। তেলাপিয়া, অনেক কটা তেলাপিয়া উঠছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা খুব একটা মনে করেন ভালোই একটা মাছ। এটা চাইনিজ পুঁটি না, যা পাইছি তাই এই নিয়ে কাজ চালাতে হবে। যাক, অনেকই পুকুরটা ঘুরে আমরা অনেক কষ্ট করার পরে, তপস্যার পরে এই মাছটা পাইছি। কথা বোঝা গেছে। আমরা একটু জাল টাইনে দেই যে কিছু পাওয়া যায় কিনা। এই খেয়াতে আমাদের কিছু বাদিনি, দেখতে পাচ্ছেন দর্শক। এই গেলে মাছ সেরকম একটা নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, ফল ধরে কষ্ট হয়ে যাচ্ছি, কিন্তু বড় মাছ ফাঁসানোর জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু দেখেন এই মালটারে পাইছি। যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা যা পাইছি ভালো পাইছি। আমরা মনে করি পিকনিকের জন্য এটা একটা আদর্শ জায়গা, তেরোখাদা 10 ভাইয়া গ্রামে। তো আপনারাও আসতে পারেন চাইলে। অসাধারণ পরিবেশ, এখানে সকল ধরনের দেশি জাতীয় পণ্য পাবেন আপনারা। হাঁস, মুরগি, ছাগল সব দেশি জাতীয় পণ্য পাবেন এবং খুবই মনোরঞ্জন করা এলাকা। আজকে আমরা পিকনিক করছি একটা বাগানে। দেখতে পারছেন কত সুন্দর একটা পরিবেশ। আপনারা কিন্তু জানেন একটা পিকনিক করতে গেলে কতটা সার্ভাইভ করতে হয়, আমরাও তাই করব। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সব সময়।